আজ আমি বানাচ্ছি মাছের তেল ও মাছের মাথা দিয়ে আলুর ঝুরি। প্রথমে আমি একটু শুকনো মশলা ভেজে নেব। এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা তেজপাতা। আমি এই রান্নাটাতে পেঁয়াজ ব্যবহার করব না, সামান্য পরিমাণ মশলা দিয়ে রান্নাটা করব। কড়াই গরমই আছে, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো আমি এখানে একটু ছোট সাইজের করে টুকরো করে নিয়েছি। মাছের মাথাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছের তেলটা দিয়ে দিচ্ছি। তেলগুলো আমি মাছের মাথার সঙ্গে আর একটু ভালো করে ভেজে নেব। মাছের মাথা ও তেলগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোকে আমি প্রথমে একটু তেলের সঙ্গে হালকা করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এরকম করে ঝুরি করে নিয়েছি। তিন চার মিনিট আমি না ঢেকে এভাবেই নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই পরিমাণে ঝালটা দেবেন। সব মশলাগুলো দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ, সময়ও কম লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। মিডিয়াম আঁচে রেখে এবার 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আলুগুলো কিন্তু 60% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকি রান্নাটা আমি লো আঁচেই করব। দিয়ে দিচ্ছি মাছের মাথা ও তেল। মাছের মাথাগুলো আমি আরেকটু ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে আর তেজপাতা গুঁড়ো করে নিয়েছিলাম।
সব মশলাগুলো আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারেন। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আঁচটা কিন্তু এই পর্যায়ে একদম লোতেই রাখতে হবে। রান্নাটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে নেড়ে ভালো করে মাছের মাথা ও তেলের সঙ্গে আলুগুলো মিশিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।